অল্প কদিন আগের কথা। হেমন্তের শেষ বিকেল পেরিয়ে হিমেল সন্ধ্যার আগে আগে রাজধানীর কুড়িল সড়কে নেমে আসে বর্বরতার রাত। কে বা কারা কাপড়ের ব্যাগের ভেতর রেখে যায় ফুটফুটে এক ছেলে সন্তান। সেদিন ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সমরেশ মণ্ডল। এটা কি আসলে স্বাভাবিক মানুষের কাজ? আমার আসলে যখন দেখছি ব্যাগের ভিতরে তখন আমার পুরো শরীর যেন একটা ঝাঁকি মেরে উঠছে। ভালো মন্দ আর কি বিচার করারই হয় নাই, যে আমার মেন উদ্দেশ্য যে বাচ্চাটা কতক্ষণ না খেয়ে আছে, হাসপাতাল নিতে হবে আগে, বাচ্চাটা বাঁচাতে হবে। ব্যাগ খুলতেই কেঁদে ওঠে নবজাতক। একইভাবে শাহবাগ ফুটপাতে বাস কাউন্টারের বক্সের ভেতর থেকে পাওয়া যায় নবজাতক। ঢাকা মেডিকেলে কমাস আগে কুকুরের মুখে দেখা যায় আরও একটি নবজাতক। তার ক্ষীণ কান্নার আওয়াজে ছুটে আসেন ক্যান্টিনের কর্মচারীরা। কুকুর নিয়ে আসছিল বাচ্চা নাকি? কুকুর ওদিক থেকে নাকি নিয়ে আসছে। আচ্ছা, এভাবে কেবল অক্টোবরেই রাজধানীতেই উদ্ধার হয় 4 নবজাতক। এর মধ্যে 2টি জীবিত আর 2টি ছিল মৃত। গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলছেন, যদি দেশের সকল নাগরিকের ডিএনএ ব্যাংক তৈরি করা সম্ভব হয় তবে ফেলে যাওয়া শিশুটি কার তা সহজেই জানা সম্ভব। এখন যেই কেউ একটা অপরাধ করে যাচ্ছে যে আমি তো কিছু রেখে গেলাম না, তখন তার মনের ভিতরে থাকবে আমার তো এই জিনিস ওইখানে রাখা আছে। চাইলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ হোক অথবা 10 বছর পরেও আমার এই কারণে ধরে ফেলতে পারে। নারী ও শিশুদের নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন, কথিত এসব বাবা মা রাস্তায় ফেলে না দিয়ে শিশুটিকে সঠিক উপায়ে দত্তক দিতে পারেন। এই সমস্ত সংগঠনরা কাজ করে, তাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারবে এবং তাদের সমস্ত গোপনের এই শিশুদের সেখানে জন্ম হওয়া এবং সেখানে তারা ভলেন্টারি দিয়েও দিতে পারে। সাধারণত অনৈতিক সম্পর্কের ফসল এসব শিশু, কিন্তু উচ্চবিত্তের ক্ষেত্রে গর্ভপাতের উদাহরণ থাকলেও নিম্নবিত্ত এবং ভবঘুরে মানুষদের সেই সতর্কতা নেই। সাধারণত কোনো অপরাধের ক্ষেত্রে পরিবার অভিযোগ নিয়ে হাজির হয় পুলিশের কাছে, কিন্তু যখন পরিবারই নিজ সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন অভিযোগ করার নিজের কেউ থাকে না। কিন্তু বাস্তব হলো সত্যি যে এই সব নবজাতকের কোনো দোষ নেই। জন্মই যেন তার একমাত্র দোষ, আর তাই জন্মের পরই চলে মৃত্যুর আয়োজন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।